কারণ আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলতে গিয়ে কংগ্রেস কেউ অনেক সময় দেখা যাচ্ছে উগ্র মৌলবাদী, কেউ উগ্র হিন্দুত্ব, কেউ আপনার অ্যাসিকতা বা অন্যান্য পিছিয়ে পড়া ওদেরকে নিয়ে আন্দোলন করে। আমরা কংগ্রেস হিসাবে কোনো জাতপাতের রাজনীতি করতে পারি না। একটা জাতির, একটা সম্প্রদায়ের আমরা সবার জন্য কথা বলি, সবার সার্বিক উন্নয়নের জন্য কথা বলি। সেজন্য অনেক সময় অনেক মনে করছে এই লোকটা তো আমাদের জন্য কথা বলছে, এই লোকটা তাকেই ভোট দিই। কিন্তু কংগ্রেস কোনদিন কম্প্রোমাইজ করেনি। এডিসিতে আমরা যেটা বলতে চাই, ত্রিপুরা রাজ্য সৃষ্টি হয়েছে, এটা আপনারা জানেন। অরিজিনালি অধুনা বাংলাদেশের অংশ নিয়ে রাজ্য ছিল। পরবর্তীকালে যাচ্ছে না, আমি বলবো কেন, এগুলি বরদাস্ত করা, কারণ এইগুলিতে কংগ্রেস বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটাকে সহজভাবে মনে করে যে ওইখানে গেল তো আমার কিছু না, আমি যদি আবার 3 দিন পরে কংগ্রেসে আসি আমি তো আবার পদ পেয়ে যাবো নমিনেশন। এগুলির দ্বারা এনকারেজ হয়েছে। সো অ্যাজ এ প্রেসিডেন্ট আই ওয়ান্ট টু স্টপ ইট। ইন্টিগ্রিটি নেই, দলের প্রতি আনুগত্য নেই, দলের প্রতি তার শ্রদ্ধা নেই, দয়া নেই, ভালোবাসা নেই, তার চলে থাকার ক্ষমতা। এটা দলকে শক্তিশালী করবে না, দলকে দুর্বল করবে। আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে। একটা কথা বলছি, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি মানে বলবেন না বাপের না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি সবার সঙ্গে আলোচনা করে আপনাদের এবং সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে এই বার্তা আমি দিচ্ছি, যেটা আমার একটা মতামত। গত পিসিসিতে আনএমএস রেজলিউশন হয়েছে, এইটার সম্পর্কে আপনাদের কাছে আমরা পাঠিয়েছি। সেদিনই আলোচনা হয়েছিল কংগ্রেসটাকে কিছু 2-1 এরকম কংগ্রেসটাকে দুর্বল করা হয়েছে। পিসিসির মিটিংয়ে আনএমএস সেদিন ডিমান্ড উঠেছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম, ঠিক আছে শুধরানোর একটা সুযোগ দেওয়া। সেই ডিসিশন তখন করতে হয়েছে লিখতে-ভাবে যে শুধরানোর সুযোগ দেওয়া হবে, যদি না শুধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এটা আজকে না, আমরা বিগত পিসিসির মিটিংয়ে আনএমএসকে সবাই ফিল করেছে যে অনেক কষ্ট করে আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক সময় আমাদের হাজার ছেলে খুন হয়েছে, হাজার বাড়ি পড়ে গেছে। ইভেন রাজনৈতিক কারণে মেয়েদেরকেও দোষীটা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সামনের দিনে প্রায় 2বার মানুষের সমর্থন পাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা কেউ জানো, যারা এটাকে নষ্ট করার চেষ্টা করলো তাদেরকে তাদের বরদাস্ত করানো হচ্ছে। সেজন্য আজকে এটা পরিষ্কার বার্তা আমার নয়, আনএমএস ডিসিশন প্রদেশ কংগ্রেস। কেউ মনে করবেন না আমি এটা নিয়ে অগণতান্ত্রিকভাবে এখন কোনোটাই নিয়ে আমার বক্তব্য নয়, পুরো প্রদেশ কংগ্রেসের আনএমএস ডিসিশন। আচ্ছা, আপনাদের গত প্রেস মিটে আপনি কইছিলেন যে দলের নির্দেশ অমান্য করে কেউ যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারপরও হয়েছে এরকম ঘটনা হবে। আমি তো বলছি কি, আমাদের রেজলিউশন হয়েছে, অ্যাকশন হবে, তবে রেক্টিফিকেশনের সুযোগ দেওয়া হবে। এরকম কতজনকে চিহ্নিত করছিল? এটা তো দেখবেন আপনি, আমার কাছে আসছে, আস্তে আস্তে দেখবেন সংশোধিত না হলে। এটা ঠিক বলছি আমি, ছোট বড় কেউ রেহাই পাবে না কংগ্রেসের প্রতি। হবে না, কংগ্রেস ভবনে থাকবো, বিজেপি বাড়িতে থাকবো, হবে না। কালকে যে যুব কংগ্রেসের কংগ্রেস অ্যাপ্রুভ করে, কংগ্রেস অ্যাপ্রুভ। আমার বক্তব্য ছিল কালকে যুব কংগ্রেসের যে মিছিলটা ছিল, আমাদের ব্যক্তিগত অনেকে আমার মিডিয়ার ব্যক্তিগত ধারণা একটা ফ্র্যাকশন। তো আমি বলছিলাম এটা তো বড় রেডি পাবো, এটা পিসিসির এপ্রুভাল ছিল। আমি কি বলছি, যুব কংগ্রেস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি। ওদের কি পারমিশন লাগে না পিসিসি? যুব কংগ্রেসে no, they discuss, but they are independent. They are guided by all India elections. I cannot even suspend them. They can be suspended by their president. মহিলা কংগ্রেস যে করে তাকে সাসপেন্ড করতে হলে মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট। এগুলি কথা বলতে I can ask the president, যদি আমার নোটিশ আসে যদি তোমার ড্যামেজিং করছে আমার দেখো, he can suspend, he can take action. It is only these are the organizations. আপনি বলে রেক্টিফিকেশনের শুধু
বেশি দিন না, কারণ শুনে আসবে এটা টলারেট করছে না, কাকে টলারেট করছে, তারপরে কাকে ওনার নোটিশ গেছে ওনার বলেছে তাদেরকে কি নোটিশ দিয়েছেন বা শোকজ না করেছেন? দিই না, এখনো দিই নাই। আমি শোকজ মিটিং হলো, ব্যস্ত ছিলাম, গেলাম আসলাম, এখন লক্ষ্য করছি ওরা সবাই জানে যে ওদেরকে রেকটিফিকেশন দেওয়া আছে। আপনি যদি কংগ্রেসের হন, কংগ্রেসের সিদ্ধান্ত আপনি জানেন, না মানলে সাসপেন্ড করতে তো আপনাদের সুবসের কোনো দরকার নেই, এক্সপেল করতে গেলে সুবস হবে। আবার এটাও দেখতে হবে আপনার কংগ্রেসের মেম্বারশিপ আছে কি, আপনার যদি কংগ্রেসের মেম্বারশিপ না রাখে কেন সুবসই এরকম নেতৃত্বে আছে কিনা যারা কংগ্রেসের মেম্বারশিপ নাই? অনেকে আছে কংগ্রেস নেতৃত্বে না, নেতৃত্বে তো মেম্বারশিপ। শুনেন, আপনাকে আমি কোনো দায়িত্ব সাময়িকভাবে অনেকে আপনি সব দলে আছেন কিন্তু কংগ্রেসের মেম্বারশিপ নেই, অনেক সময় অনেক এমএলএ হয়ে গেছে নমিনেশন, দ্যাট ডাজ নট মিন দ্যাট হি ইজ দি কংগ্রেস। যাদের নেতৃত্বে অনেক সময় মিছিল টিছিল হয় অথচ মেম্বারশিপই নেই, এরকম আছে কিনা? কংগ্রেসের মিছিলে তো প্রচুর লোক হাঁটে, মেম্বারশিপ নেই। নেতৃত্বে নেতৃত্বে আছে কি আছে না, এটা তো ইউ নো বেটার দেন মি। আপনারা কত লজ্জা পাচ্ছেন কেন? কাকে গিয়ে কিছু বলুন, আমি স্টেট দিয়ে দিই। আমার স্ট্যান্ড ক্লিয়ার, আই ডোন্ট লাইক টু সিঙ্গেল আউট এনি পারসন। আপনার যদি কোন ব্যক্তি সেটা আমার বলছেন যে আপনি আমাকে বলতে লজ্জা নেই, ওয়াই ইউ আর সো শাই। আমার বক্তব্য তো পরিষ্কার, আমার কোনো রাগ নেই, রাগসের কোনো সন্দেহ আছে আমার কোনো বক্তব্য নেই। আপনার মনে থাকলে আপনি স্টেট জিজ্ঞেস করুন কোন নেতা, আপনি বলুন না কোন নেতা বিজেপি বাইরে দিয়েছে? কোন নেতা, সেটা আমাদের আছে, সেটা আমাদের আছে, সেটা যখন অ্যাকশন নেব তখনই তো খবর পাবেন। জাস্ট বিজেপি কংগ্রেসের আন্দোলন যে কোনো দলই করতে পারে, আই এম নট এগেইনস্ট। কংগ্রেসের যে কোনো জায়গায় আপনিও জিন্দাবাদ দেন, আমি প্রেসিডেন্টের মনে করি এটা আমার অ্যাকাউন্টে আসছে। কংগ্রেস শক্তিশালী হচ্ছে, তামান সময়তে আমি আপনার যদি শুনি 10-15 জন কংগ্রেস জিন্দাবাদ শুনি, আমি জিন্দাবাদ স্যার প্রেসিডেন্ট যাবে না, কংগ্রেসের একটা দল, আমি মনে করবো এটা তো আরে আমার কংগ্রেস প্রেসিডেন্ট, আমি গর্বিত হচ্ছি আমার অ্যাকাউন্টে। তাহলে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রোগ্রাম করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। থাকবে নিশ্চয়ই। তাহলে আপনি বলেন না, এগুলি অনুমতি লাগে না কংগ্রেসের জন্য। পলিসিগত যদি আপনি কোনো বক্তব্য রাখতে চান, দেন শুড গেট প্রায়র পারমিশন ছাড়া আপনি বক্তব্য রাখতে পারবেন। কংগ্রেস দলের হয়ে আপনি কোনো বক্তব্য আপনাকে যতক্ষণ পর্যন্ত অথরাইজ করা হবে না, কংগ্রেস দলের পক্ষে যদি কেউ বলে থাকে, ধরুন আপনি কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ আছে কোনো কারণে, সেটা আপনি কংগ্রেস নেতা হিসেবে প্রজেক্টেড হয়ে তার বিরুদ্ধে বললেন, কংগ্রেস উইল নট শেয়ার, এটা কোনোদিনই কংগ্রেসের বলবে। আর কংগ্রেস ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত এইসব মেলায় করা, পার্সোনাল ভেন্ডেটা, এইগুলি কংগ্রেস কোনোদিনই এগুলি কেউ বলে থাকলে এগুলি কংগ্রেসের বক্তব্য নয়। কংগ্রেস দলীয় সংগঠনকে মজবুত করার জন্য সমস্ত নির্দেশ আমাকে দিয়েছেন। আমি যারা সিনিয়র নেতা আমাদের আছেন, আমি কোনোটাই নিজে করি না এবং আজ পর্যন্ত একটাও করিনি, কাউকে না জিজ্ঞেস করি। সামনের দিনে দলের সবাইকে একসাথে নিয়ে সবার সঙ্গে আলোচনা করে কংগ্রেসটাকে যাতে ঐক্যবদ্ধ করা যায়, একটা লড়াকু দল হিসেবে পরিণত করা যায়, সেই চেষ্টা আমি করবো এতদিন। কিন্তু পাশাপাশি এটার মধ্যে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে, সকাল সন্ধ্যা কংগ্রেস ভবনে, রাত্র 10টার পরে বিজেপি নেতার বাড়িতে চা মিষ্টি খাওয়া, আনন্দ ফুর্তি করা, কংগ্রেসের কিভাবে ক্ষতি করবো, এখান থেকে হয়ে কোনো বিজেপির নেতা এমএলএ বাড়িতে চলে যাওয়া দিনের পর দিন, এইগুলি কংগ্রেস আর বরদাস্ত করবে। আমাদের নোটিশ এসছে, আপনাদের মধ্য দিয়ে সতর্ক করার চেষ্টা করছি। যদি সতর্ক, যদি সদ্রাহা না হয়, দলীয়ভাবে যেটা সম্মুখীন হয় এটা সম্পূর্ণ হবে, এটা বর্তাবে। এর মধ্যে কি এরকম হয়েছিল? বললে এরকম আমরা দেখছি, আমাদের নোটিশে আসছে, হয়েছে না হয় আমি বলবো না। না করলেন দেখ, এখান থেকে কেউ কেউ যদি মনে করে যে আমি এখন কিছু বক্তব্য রেখে যাবো যে কংগ্রেসের দুর্বল হবে, বিভিন্ন ইলেকশনও খারাপ হবে, আমাকে নিয়ে নেতা বানিয়ে মুখের সঙ্গে বাস করছে। আমার প্রশ্ন হলো এডিসিতে মানে আগামী দিন কি ধরা থেকে আবার কংগ্রেস দল আমি তো এই কথা বলিনি একবার। মানে আমি বলেছি আমি বিশ্বাস করি ওরা এমন একটা ঘরানার লোক, আত্মবান্ত দ্বারা সারা জীবন কংগ্রেসের সেবা করে গেছে। আমি বলেছি আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করি মহারাজ এমন কোনো কাজ করবেন না যেটা সিপিএম লাভবান বা বিজেপি লাভবান। বক্তব্যটা হলো আমারই, কারণ মহারাজের সঙ্গে তো আমার ডায়লগ হয়নি, আমি বলতে পারবো না মহারাজ পিছিয়ে কংগ্রেস আশা মনে
রিজাইন করতে হয় সার্টিফিকেট উনি ডেমোক্রেটিক ভাবে ছেড়েছেন, সেটা তো আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমি বলছি যে আমি নিশ্চয়ই এটা আশা করবো মহারাজ তাদের পরম্পরা যেটা করেছে, এত বছর ধরে তারা কংগ্রেসের সার্ভিস করেছে এবং সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, বিজেপি তো নতুন হয়েছে, এমন কোনো কাজ উনি করবেন না যার দ্বারা, এটা আমার বিশ্বাস, ওনার মেন্টালিটিকে পারমিট করবে না বিজেপি এবং সিপিএম ওনার কোনো কাজের দ্বারা লাভবান হবে। এবং আমি মনে করি লোকসভা ইলেকশনে যেমন সেতু হিসাবে কাজ করে আমাদের ভোট বেড়েছে, সামনের দিনও আমি আশা করি উনি এটা করবেন না। এবং আমার বক্তব্য থাকবে, ওটা উপদেশ নয়, আমার বক্তব্য ওনার উদ্দেশ্যে থাকবে যে ওনার এটা করা উচিত হবে। কিন্তু ওনার সঙ্গে তো আমার কথা হয়নি, আই ক্যানট সে দ্যাট হি ইজ কামিং টু। আপনি কি কোনো দূত হিসাবে পাঠাবেন ওনার কাছে? হ্যাঁ, কোনো দূত হিসাবে? এই যে আপনি কতগুলো কথা বলছেন, আমি কি করছি, আমার বক্তব্য করছি, আচ্ছা, আমার বক্তব্য করছি। এডিসি ইলেকশনে আপনারা প্রচারে কি এর মধ্যেই শুরু করবেন বা কবে শুরু করবেন? আমাদের এডিসি ইলেকশনটা করবে কিনা এটাও তো আইন ডাউট। আপনি একবার বলছে ইলেকশন করবো, একবার বলছে 50 সিট করবো, তো 50 সিট করে যদি ইলেকশন করতে হবে তাহলে সংবিধানের 62 এর অ্যামেন্ডমেন্টের প্রশ্ন, তারপর আসলে পরে এবার আবার ডিলিমিটেশনের প্রশ্ন, ডিলিমিটেশনের পরে ড্রাফট পাবলিশ করবে, ড্রাফট পাবলিশ করে ফাইনাল করবে, তারপরে তো ইলেকশন। এখন তো গভর্নমেন্টের ট্রেন্ডটা আমার কাছে ডাউট এরা ইলেকশন, কারণ একটা জিনিস পরিষ্কার, পাহাড়ে বিজেপির কোনো পারাটা যাবে না। এডিসি বিদেশ কাউন্সিলের অনেক প্রায় 1000 সিট শূন্য আছে। 6 মাসের মধ্যে ইলেকশনের বিষয়ে এডিসি সেই জন্য কনস্টিটিউশন ক্রাইসিসও আছে, হ্যাঁ, 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। এডিসি প্রশাসন ট্রাইবাল ওয়েলফেয়ার এবং ডিপার্টমেন্ট সেটা কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা দিতে পারে। আমি বলছি ইলেকশন স্ট্যাটুটরি পরিষদ 6 মাসের মধ্যে করতেই হবে, কোনো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাতে পারবে না। কিন্তু তারা কি ডিসিশন নেয় তার, কিন্তু আমরা ধরে নিয়েছি যে এখন যে 28 সিট আছে প্রাইমারি ইলেকশন হবে, সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুত